কমিশনের প্রত্যাশা হচ্ছে পারতপক্ষে 100% কেন্দ্রের সিসিটিভি লাগিয়ে ফেলা। কতটুকু পারবেন আপনারা দেখেন, ভোলার বাস্তবতা একটু ভিন্ন মনে হচ্ছে, বাট চেষ্টা করে যান যতগুলোতে সম্ভব। এখনো হাতে 11 দিন সময় আছে, চেষ্টা করলে আমার মনে হয় আরো উন্নতি করতে পারবেন। এতে করে ডেটারেন্সটাও বাড়বে, কেন্দ্রে কেউ আপনার কোনো অসৎ কাজ করার সাহস পাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের হাতে ভালো এভিডেন্স থাকবে। পুলিশকে অনুরোধ করব যে যেসব জায়গাতে আপনার ফাইনালি যদি দেখা যায় সিসিটিভি ইনস্টল করা সম্ভব হচ্ছে না, অবশ্যই বডি ক্যামেরার ব্যবস্থা যেন সেইগুলোতে থাকে। আমরাও একজন ভোটার, আমরাও নাগরিক। আমিও হয়তো ভোট কেন্দ্রে গিয়ে কোনো একটা প্রার্থী বা মার্কাকে ভোট দেব, আমার পছন্দ ওইখানেই শেষ। যখন আমি আমার দায়িত্ব পালন করছি আর কোনো আমার পছন্দ অপছন্দ নাই, এক সুতাও ডানের থেকে বামে যাওয়া যাবে না। সকল প্রার্থী সকল দলকে সমানভাবে ট্রিটমেন্ট করতে হবে। আমাদেরকে নিশ্চিত করতে হবে সকল ভোটার, সে বয়স, ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ ভেদে যেন কেন্দ্রে নিরাপদে এসে ভোট দিতে পারেন। একটা জিনিস আপনাদেরকে বলি, এবারে কিন্তু সবাই জানেন যে ভোট দিয়েই জিততে হবে, 2 নম্বরই কোনো পদ্ধতি নাই জেতার। তো কোনো অবৈধ প্রভাব ভোট কেন্দ্রের বাইরে ঘটবে না, এটা ভাবার কোনো কারণ নাই। ওই যদি মনে হয় যে এই পাড়ার লোক আমাকে ভোট দেয় না, হাজার একটা মেকানিজম করার চেষ্টা করবে, সে যেন কেন্দ্রে আসতে না পারে। এবং সেখানেই হচ্ছে আপনাদের উপস্থিতি, আপনারা নিশ্চিত করবেন এটা যেন কেউ পরিকল্পনায় মাথায় আনতে না পারে। তো নিরপেক্ষতার ব্যাপারটা হচ্ছে অনেক বড়, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে আপনাদেরকে বলে রাখি, আজ পর্যন্ত কোনো ইনস্ট্রাকশন আপনাদেরকে দেওয়া হয় নাই যেটা পক্ষপাতমূলক, ভবিষ্যতেও দেওয়া হবে না। তদুপরি যদি কেউ নির্বাচন অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তি যদি তার পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন এবং নিরপেক্ষতা হারান, তার ব্যাপারে নির্বাচন কমিশন ভয়ানক কঠিন হবে।